1 বছর 2 বছর করতে করতে পুরো 5টা বছর কেটে গেল, এখন পর্যন্ত তুমি কিছুই করতে পারলে না। আর কবে কি করবে তুমি বলো তো? আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করতে চাও নাকি চাও না? আচ্ছা তুমি কি কিছু বলবে নাকি বলবে না? আচ্ছা তুমি সবকিছু জানার পরে এভাবে বলছো, আমি আর কি বলবো? ওয়েট এইভাবে মানে আমি তোমাকে কি বললাম? আচ্ছা তুমি কি চাও বলো তো? আচ্ছা কালকে যদি হঠাৎ করে শুনো আমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তখন কি করবে তুমি বলো তো? তুমি বেকারত্বের কারণে যদি নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে হয়, তাহলে পৃথিবীর বুকে চিৎকার করে প্রতিটা ছেলেদেরকে বলবো, ভাই আর যাই করিস প্রেম করিস না। ও আচ্ছা, আমি তাহলে বুঝে গেছি তুমি আমাকে হারাতেও রাজি আছো। তুমি তো দেখতেই পাচ্ছ, তোমাকে পাওয়ার জন্য দিন রাত এক করে দিচ্ছি। এত কিছু করার পরে যদি চাকরি না পাই, সেটা কি আমার দোষ? না, দোষটা আমারই। তোমাকে ভালোবেসে আমি তোমাকে 2 মাস সময় দিলাম, এই 2 মাসের ভিতরে যদি তুমি কিছু না করতে পারো, তাহলে তোমার এই মুখটা আমার সামনে দেখিও না। বাবা আসলি, আয় খেতে বস। আসলো রাজপুত্র ছেলে, কাম কাজ তো কিছু করেই না, শুধু বসে বসে মামার টাকাগুলো নষ্ট করছে। তুমি এত কথা বলছো কেন? ছেলেটা কোথা থেকে আসলো, কি করে আসলো, একবার কি খোঁজ নিয়ে দেখেছো? সেটা তো কোনোদিন করোই না। আসলেও খাক, তারপরে না কিছু জিজ্ঞাসা করো। খেতে দাও, এখন কিছু বলো না, খেতে দাও। আয় বাবা, তোর মামের কথা কিছু মনে করিস না, আয় বস খা। তোর মামির কথা কিছু মনে করিস না বাবা। না মামা, আমি কিছু মনে করি নাই। আর তাছাড়াও আমি তো মিথ্যা বল নাই, ঠিকই তো বলেছি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তুমি আমাকে কুলে পেটে করে মানুষ করেছো, আর কষ্ট কাকে বলে সেটাও বুঝতে দাওনি। আর তাছাড়াও এখন আমি বড় হয়েছি, কাম কাজ না করে বাড়িতে বসে থাকলে, আর মামি কেন, মা যদি বেঁচে থাকতো এই কথাটাই বলতো। বলছি এত যদি বুঝিস তাহলে বাড়িতে বসে বসে কেন মামার ভাতগুলো ফোকাটে গেছিস? তোর লজ্জা করে না এত বড় হয়ে বাড়িতে বেকার বসে আছিস? ওহো, আরবিন তুমি চুপ করো তো। তুমি চুপ করো, তোমার আদর ভালোবাসা পেয়ে বাদর তৈরি হয়েছে। ওর ভাব সব দেখলে তো মনে হয় আগামী 40 বছরে তোমার টাকায় বসে বসে খাবে। মামি তুমি সবকিছু জানার পরও এভাবে বলছো? ওই এইভাবে বলবো না তো কিভাবে বলবো? তোকে বাবুসোনা করে বলবো? তোর ভাবটা কি? হ্যাঁ, তুই আর কতদিন এভাবে বাড়িতে বেকার বসে থাকতে চাস? আমি তো চেষ্টা করছি মামি। রাখ তোর চেষ্টা। এটা কি তোর চেষ্টা নাকি নাটক? এইসব বাদ দিয়ে সকাল বিকাল টোটো নিয়ে বেরোলো তো দিন 300 টাকা করে ঘরে আসে। আরে তুমি চুপ করবে? আরে বাবা খেয়ে যা, খাবারের বেলা মাঝখানে রেখে যেতে নেই। হলো হলো, এবার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে। তুমি আবার কোথায় যাচ্ছ না খেয়ে? খেয়ে যাও। বেকার হয়ে বেঁচে থাকা যে যন্ত্রণাটা একমাত্র সমাজের বেকার পুরুষেরাই জানে। আমরা কারোর চোখে ভালো না, আমাদেরকে কেউ ভালোবাসে না। কিরে একা একা বসে আছিস যে, কিছু হয়েছে নাকি? কি আর হবে, তুই তো সব জানিস বেকার ছেলেদের জীবন কিভাবে চলে। আমি এক বেকার বললে আমার বাড়ির লোকেরাও ঠিকভাবে কথা বলে না। এমনও কি আমার ভালোবাসার মানুষটা আমাকে শর্ত দিয়ে বসে আছে, এই 2 মাসের ভিতরে আমি যদি কিছু করে না দেখাতে পারি, তাহলে আমি ওকে এই মুখটা জানি না দেখাই। বুঝলি ভাই, এই পৃথিবীর সবাই নিজের স্বার্থটাই বুঝে, কেউ কারণ না ভাই। পকেটে টাকা থাকলে সবাই তোকে ভালোবাসবে, আর যদি পকেটে টাকা না থাকে কেউ তোর দিকে ফিরে তাকাবে না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি বলে তাই কষ্ট কাকে বলে মামা আমাকে কখনোই বুঝতে দেয়নি। যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম জীবনটা কত সুন্দর, কবে যে বড় হব, বড় হলে হয়তো জীবনটা আরো সুন্দর হবে। কিন্তু আজ যখন বড় হলাম তখন বুঝলাম বাস্তব জীবনটা কত কষ্টের।
তোর কাজ লাগবে তাই তো? আমি তোকে কাজ দিতে পারি। কি কাজ? দাঁড়া, দিচ্ছি কাজ। এই নে কি এটা? ড্রাগস। ড্রাগস? রাস্তে কেউ শুনতে পাবে তো। এই মালটা শুধু ডিমাগুছি বাজারটা পার করে দে, দিনে 10,000 টাকা করে দিব। আরে না না, আমি এসব 2 নম্বরের কাম করতে পারবো না। ঠিক আছে ভাই, তোকে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবি, এই পৃথিবীতে এমন একটা জায়গা তোকে নিজের ভাই নিজে দাঁড়াতে হবে। একবার ভেবে দেখ, দিনে 10,000 টাকা হলে মাসে কত হয়? 3 লাখ টাকা। 1 বছর 2 বছর করতে করতে পুরো 5টা বছর কেটে গেল, এখন পর্যন্ত তুমি কিছুই করতে পারলে না। বলছি এত যদি বুঝিস তাহলে বাড়িতে বসে বসে কেন মামার ভাতগুলো ফোকাটে গেছিস? তোর লজ্জা করে না এত বড় হয়ে বাড়িতে বেকার বসে আছিস? ওকে ডান। দে ব্যাগটা আমাকে দে। আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে যারা না চাইতেও বেকারত্বের কারণে ভুল পথটা বেছে নেয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি পার্ট 1টা আপনাদেরকে ভালো লেগেছে। আবার দেখা হবে পার্ট 2তে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।